13 এপ্রিল 2022 টুইটারে এমন এক রহস্যময় ছবি পোস্ট করা হয় যেখানে লেখা ছিল গভীর সমুদ্রের তলদেশে ডাইভিং করার সময় ডোরেমনের দেহ উদ্ধার এবং তার সাথে কিছু ছবিও পোস্ট করা হয়। আসলে ওই দিন দুজন মানুষ গভীর সমুদ্রের তলে ডাইভিং করছিল। তখনই হঠাৎ করে তারা নীল রঙের কিছু একটা দেখতে পায়। কাছে গিয়ে দেখে সেটা বহু পুরাতন একটা পুতুল, যেটাকে সম্পূর্ণ ডোরেমনের মতো দেখতে। প্রথমে তারা ভাবে কোনো বাচ্চা হয়তো ভুলবশত ওই পুতুলটিকে জলে ফেলে দিয়েছে, আর জলপ্রবাহের সাথে সাথে ওই পুতুলটি সেখানে এসে পৌঁছেছে। কিন্তু তারা দেখে পুতুলটি বেশ ভারী, আর ওই পুতুলটি সম্পূর্ণ মেটাল দিয়ে বানানো। তাই তাদের খানিকটা খটকা লাগে যে এই পুতুলটা এত ভারী কেন। তাই তারা তৎক্ষণাৎ তাদের জাহাজের ক্রিউদের সাথে কন্ট্যাক্ট করে। তারা সিদ্ধান্ত নেয় যে ওই পুতুলটি তারা সেখান থেকে তুলে জাপানের সবচেয়ে বড় ল্যাবরেটরিতে নিয়ে যাবে, আর ঠিক এমনটাই করা হয়। আর কিছুদিন পর পরীক্ষা করে জানা যায় যেটাকে তারা পুতুল ভাবছিল সেটি কোনো পুতুল নয়, বরং বহু বছর আগেকার একটি রোবট ছিল। এই রিসার্চের দরুন জানা যায় রোবটটি প্রায় 450 বছর আগের পুরনো। এখন প্রশ্ন হলো, আজ থেকে 450 বছর আগে কে এমন রোবট বানালো? এর মানে কি ডোরেমন নামের ওই রোবটটি ফিউচার থেকে এসেছিল? আর উত্তরে হ্যাঁ বলাটা খুব একটা ভুল হবে না। রিসার্চারদের মতে এই রোবটটিকে বানাতে যে উন্নত টেকনোলজি ব্যবহার করা হয়েছে, এই এত উন্নত টেকনোলজি আজ থেকে 450 বছর আগে আবিষ্কার হওয়া তো দূরে থাক, এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। এর মানে হতে পারে এই রোবটটি ফিউচার থেকে এসেছিল, অথবা এই রোবটটির ক্রিয়েটার ফিউচার থেকে পাস্টে এসেছিল। তোমরা আশা করি ডোরেমনের কার্টুনে দেখেছো যে সেখানে ফিউচারের কত রকম গ্যাজেট দেখানো হয়েছে। আর ডোরেমনের ক্রিয়েটার ফুজিকো ফুজিও 1960 সালে এর গল্পগুলি লেখেন। আশ্চর্যের বিষয়, একজন মানুষ কিভাবে ভবিষ্যৎ সম্পর্কে এত কিছু জানতে পারে? এর মানে কি ফুজিকো ফুজিও টাইম মেশিনে করে টাইম ট্রাভেল করেছিলেন? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গুড বাই।